একপেশে ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে আবারও টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। 96 রানের জয়ের রেকর্ড তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরল টিম ইন্ডিয়া। বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্তের জন্য ক্রীড়া পরিষদে আবেদন তামিম ইকবাল সহ ভোট বর্জন করা ক্লাব কর্তাদের। বোর্ড ভেঙে দিতে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ। ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে। রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। পাকিস্তান সিরিজে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ের ৯-এ ওঠার সুযোগ টাইগারদের। নারী এশিয়ান কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে কঠিন সমীকরণ লাল সবুজদের ইতিহাস করতে চান অধিনায়ক আফ্রিদা। আমাদের এখানে হারানোর কোনো কিছু নয়। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইতিহাসের প্রথম দল হিসেবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারত। স্যামসন বুমরাহ ফেলকিতে টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 96 রানে হেরেছে ব্ল্যাক ক্যাপস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের দেয়া 256 রানের টার্গেটে 159 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। 4 উইকেট নিয়ে ফাইনাল সেরা জসপ্রীত বুমরাহ ফাইনালে 89 রান সহ 3 ম্যাচে 321 রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন। এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয়, ঘরের মাঠই অনন্য ইতিহাস ভারতের। ফাইনালে একক আধিপত্য, সঙ্গে বিশ্বের প্রথম স্বাগতিক দল হিসেবে টি-20 বিশ্বকাপের ট্রফি জয় টিম ইন্ডিয়ার। আইসিসি ইভেন্টে আরও একবার হতাশা সঙ্গী হলো নিউজিল্যান্ডের। আহমেদাবাদের 1,32,000 ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ক্রিকেট থেকে বলিউড, ভারতের সব অঙ্গনের তারকারাই হাজির ঐতিহাসিক এই ফাইনালে। সবকিছুই পক্ষে, তবুও মনে ভয়। বারবার ঘুরে ফিরে আসছিল 2023 বিশ্বকাপ ফাইনাল হারের স্মৃতি, কিন্তু ব্ল্যাক ক্যাপদের কোনো সুযোগই দিল না মেন ইন ব্লু। শুরু থেকেই ভুলে ভরা নিউজিল্যান্ড। ব্যাটিং স্বর্গে তাদের সিদ্ধান্তকে প্রথমেই ভুল প্রমাণ করল ভারত। টস হারের পর ব্যাটিং পাওয়াটা তাদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। রীতিমতো তাণ্ডব শুরু করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। আহমেদাবাদে নিজেদের দর্শকদের একের পর এক 4 ছক্কার উল্লাসে মাতিয়ে 18 বলে 50 করে বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে দ্রুততম 50 রেকর্ড নিজের নামে লেখান অভিষেক। স্যামসন অভিষেক জাদুতে পাওয়ার প্লেতেই ভারতের রান 92। তবে অভিষেককে 52 রানেই ফিরিয়ে দেন রচিন রবীন্দ্র, যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ঈশান কিষান যেন আরও ভয়ানক। স্যামসনও শুরু করেন আগ্রাসী ব্যাটিং। 7 ওভার 2 বলেই 100 রানের গন্ডি পার করে ভারত। 50 তুলে নেন স্যামসনও। দুজনের 48 বলে 105 রানের পার্টনারশিপের বড় পুঁজি যোগ হয় ভারতের স্কোরবোর্ডে। পরে দলীয় 203 রানে ব্যক্তিগত 89 রান করে ফিরে যান স্যামসন। 2 রানের ব্যবধানে 25 বলে 54 করা ঈশান কিষান নিশামের শিকার। এরপর রানের গতি কিছুটা স্লো হলেও শেষ দিকে সেটা পুষিয়ে নেন শিবাম দুবে। তার 8 বলে 26 রান 255 রানের সংগ্রহ এনে দেয় ভারতকে। জবাবে এদিন আর নিজের ভেলকি দেখাতে পারেননি ওপেনার ফিন অ্যালেন। অক্ষর 9 রানেই থামিয়ে দেন তাকে। টিম শেফার্ড অবশ্য কিছুক্ষণ চেষ্টা করে গেছেন, কিন্তু রচিন, ফিলিপস, চ্যাপম্যান 2 অঙ্কের স্কোরই স্পর্শ করতে পারেননি। 26 বলে 52 করে ফিরতে হয় শেফার্ডকেও। পরে ডেরেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনারের 52 রানের পার্টনারশিপ হারের ব্যবধানটাই কমিয়েছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 96 রানের জয় তুলে নেয় ভারত। আর 2019 থেকে গেল 7 বছরে 4 আইসিসি ইভেন্টের ফাইনাল হারের স্বাদ পেল ব্ল্যাক ক্যাপস। ম্যাচে সর্বোচ্চ 4 উইকেট নেন বুমরা আর 3 উইকেট শিকার অক্ষরের। ফাইনালে ম্যাচ সেরাও বুমরা। আর বিশ্বের প্রথম দল হিসেবে টানা 2 টি-20 বিশ্বকাপ শিরোপা ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা জয় উদযাপন করে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের এখন পর্যন্ত কোনোই আর্থিক জরিমানা করেনি পিসিবি। বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া গণমাধ্যমে এমন খবর প্রকাশে ক্ষোভ ছেড়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পিসিবি যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় সেটা হিতে বিপরীত হবে বলেও মনে করেন কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। টি-20 বিশ্বকাপ ব্যর্থতা মাথায় নিয়ে পাকিস্তান এখন বাংলাদেশে খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজের চেয়েও পাকিস্তান ক্রিকেটে আলোচনায় এবারের বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের জরিমানা প্রসঙ্গ। কথা ওঠে ক্রিকেটারদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ কেটে নেবে পিসিবি। এবার এ নিয়ে নীরবতা ভাঙলেন ক্রিকেটাররা।
বিশ্বকাপের আগে কথার তুবড়ি ছোটালেও আসলে পাকিস্তানের পারফরমেন্স ছিল হতাশাজনক। সুপার 8 থেকেই বিদায় নিতে হয় তাদের। কিন্তু সমালোচনা বেশি হয়েছে গ্রুপ পর্বে ভারতের কাছে লজ্জাজনক হারে। ক্রিকেটারদের ওপর খেপেছে পিসিবিও। সেই রেস ধরে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণমাধ্যমে খবর আসে প্রত্যেক ক্রিকেটারকে 50 লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যা কিনা বিশ্বকাপ থেকে পাওয়া পারিশ্রমিকের চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন, এর সত্যতা কতটুকু? অনেকেই আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। পিসিবি যদি 50 লাখ রুপি জরিমানার কথা আনুষ্ঠানিকভাবে জানাতো তাহলে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারতাম। আনুষ্ঠানিক বার্তা ছাড়া সংবাদ মাধ্যম কিভাবে এমন নিউজ করে, এটা সত্যি প্রশ্নবিদ্ধ। পিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না দিলেও সংবাদ মাধ্যমের খবরের পর এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সাবেকদের মধ্যেও। অনেকে সাধুবাদ জানালেও এর ঘোর বিরোধী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিকল্প ভাবার পরামর্শ দিলেন এই কিংবদন্তি। এটা খুবই ছোট মানসিকতার সিদ্ধান্ত হবে। 50 লাখ রুপি জরিমানা করে লাভটা কি হবে? বরং যারা পারফর্ম করতে পারেনি তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঠানো উচিত। এবারের বিশ্বকাপে স্কোয়াডের কেউ কেউ আছে যাদের 2-3 বছর জাতীয় দলের বাইরে রাখা ভালো হবে। তবে এখন পর্যন্ত আর্থিক জরিমানার বিষয় নিয়ে কিছু না বললেও ইতোমধ্যে অ্যাকশন নেওয়া শুরু করেছে পিসিবি। বাংলাদেশ সিরিজে নিয়মিত ক্রিকেটারদের বসিয়ে রেখে নতুন 6 মুখ স্কোয়াডে সুযোগ দিয়েছে নির্বাচকরা। বাদ পড়েছেন বাবর আজম, সাইয়ুম আইয়ুবদের মতো ক্রিকেটাররা। বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ দাবি করে গেল বিসিবি নির্বাচনে অনিয়ম নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগপত্র দিয়েছেন ঢাকার ক্লাবগুলোর কর্তারা। 76 ক্লাবের মাঝে 50 ক্লাব ভোট না দেওয়ার পরও কিভাবে পরিচালক নির্বাচিত হন সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তারা। জাতীয় নির্বাচনের পর থেকে আলোচনায় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাজানো বর্তমান ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পছন্দ মতো মানুষদের কাউন্সিলর বানিয়ে নির্বাচন করেন আসিফ, যে কারণে নির্বাচন বর্জন করেছিলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট সংগঠকরা। বোর্ড ভাঙতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন বিএনপিপন্থী সংগঠকরা। মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, লোকমান হোসেনদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদে হাজির তামিম ইকবাল বোর্ডের বৈধতার বিষয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট। ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছে। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে 76টা ক্লাবের মধ্যে 50টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি, এখানে কোনো জোর জবরদস্তির কিছু না। বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত।